আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে। কি বানাবো? আজকে বানাই ফেলবো কিমা পুরি। কিমা পুরি বানাই ফেলবো। চলেন দেখে আসি কিভাবে কিমা পুরি বানাই ফেলি। এই যে আটা ময়দা যা আপনাদের বাসায় থাকবে না কেন, আটা ময়দা যা থাকবে তা দিয়ে আপনারা সুন্দর মতন স্পেশাল একটা নাস্তা বানাই ফেলতে পারবেন। এটা হচ্ছে দেখেন কিমা পুরি। কিমা পুরি দেখেন আমার এখানে ডোটা কত, এই যে আমি এখানে মুরগির মাংস সিদ্ধ করে নিছি, মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিছি। এদিকে দেখেন এগুলা সুন্দর করে ছিঁড়ে রাখতে হবে। এর আগে আমি আটা বা ময়দা যেটা থাকুক না কেন সেটা আমি আগে মেখে রেস্টের জন্য রেখে দিই। দিয়ে দিলাম আটা বা ময়দা, বাসায় যেটা থাকবে না কেন সেটা দিয়ে দিব। নুন নুন দিব, নুন দিব, দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে আমি লবণ তেল আটাতে মিক্স করে নিছি। এখন আমি পানি দিয়ে দিব, আস্তে আস্তে করে পানি দিয়ে সুন্দর করে আটাটা মেখে নিব। আমি সুন্দর করে, এই যে সুন্দর করে আটাগুলা মাখতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এই যে আমার কিন্তু ঠান্ডা পানি গরম পানি নিয়ে নেই আমি। সুন্দর করে ডোটা আমি রেডি করে নিচ্ছি। এখন ডোটাকে দেখেন, এই যে আমি সুন্দর করে এটাকে ভালো করে মথবো। যে লেয়ারগুলা হয়েছে লেয়ারগুলাকে আমি সুন্দর মতন গোল করে নিব মধ্যে মধ্যে। সুন্দর করে এভাবে দেখেন, এই যে বেশি শক্ত না বেশি নরমও না, এভাবে করে আমি লেয়ারগুলা এই যে ভালো করে মথে নিতে হবে। আটাটা প্রথমে ভালো করে, আটা হোক ময়দা হোক যেটাই হোক ভালো করে মথে নিতে হবে। এই যে দেখেন এভাবে করে আমি যতক্ষণ পর্যন্ত ভিতরের পুরটা রেডি করতেছি ততক্ষণ পর্যন্ত এটা এমনি আধা ঘন্টা রাখতে হবে। এটার সাথে একটু সামান্য একটু তেল দিয়ে যাতে উপরের দিকটা শক্ত না হয়ে যায় সেজন্য আমি এই যে সুন্দর করে তেল লাগায় আধা ঘন্টা রেস্টে রাখবো। এই যে আধা ঘন্টা আমি এভাবে রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে এটা রেস্টে রাখবো, ঢাকনা দিয়ে এভাবে রেস্টে রাখবো। এখানে আমি মুরগিগুলা সিদ্ধ করে নিচ্ছি, সুন্দর করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিব। এভাবে সুন্দর করে মুরগিগুলা ছিঁড়ে ছিঁড়ে নিব। এই যে মুরগিগুলা দেখেন আমি সিদ্ধ করে নিছিলাম, একবারে ছিঁড়ে ছিঁড়ে নিছি। এই যে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিছি। এখন আমি এটা পুরটা রেডি করে নিব। দেখেন পুরটা রেডি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ, তেল দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব তেলটা সামান্য একটু গরম হয়েছে, একটু আদা, একটু সামান্য আদা, সামান্য রসুনের পেস্ট, খুবই সামান্য, সামান্য আদা সামান্য রসুনের পেস্ট, খুবই সামান্য পরিমাণের লবণ, খুবই সামান্য, খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব। যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা খুবই সামান্য দিয়ে দিচ্ছি। এই যে খুবই সামান্য লাইট একবারে। এখানে এগুলা হয়ে গেছে, এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নাড়িয়ে নিব সুন্দর মতন। নাড়ানো হয়ে গেলে আমি দিয়ে দিব মাংসগুলা, মুরগির মাংসগুলা দিয়ে দিব। দিয়ে দিব
কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। স্বাদ ম্যাজিকের সামান্য একটু, পুরাটা না, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিব, সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। সুন্দর করে এভাবে আমি আর কিছু দিব না, এটাকে ভাজা ভাজা করে নিব, মুরগিগুলাকে ভাজা ভাজা করে নিব। এই যে সুন্দর এরকম চুলা ডিম থাকবে, আমি ভাজা ভাজা করে নিব। এখন আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমার কিমা পুরিতে যে কিমা পুরিটা আছে, সেই কিমা পুরিতে আমি কিমার লেয়ারগুলা কিভাবে করব, আমি কিমার লেয়ার কিভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি আটা বা ময়দা নিয়ে নিব, সামান্য একটু আদা বা ময়দা নিয়ে নিব, খুবই সামান্য, বেশি না। এই যে দিয়ে দিব তেল, সয়াবিন তেল, এটা দিয়ে আমি একটা লেয়ার বানিয়ে ফেলবো। এই যে এই লেয়ারটা দিলে, এই লেয়ারটা যখন আমি ইয়েতে দিব, সুন্দর একটা ভাত চলে আসবে। এই যে এটা সেট করার জন্য আমি একটু, মানে আমার পুরটা রেডি হওয়া পর্যন্ত আমি এটা ফ্রিজে ঢুকা রাখবো। না রাখলেও হয়, এভাবে রাখলেও হয়, সমস্যা নাই। এই যে আমার পুরটা দেখেন, আর কিছু দিলাম না আমি। এই যে সাদা সাদা পুর থাকবে এরকম, পেঁয়াজটা একটু হালকা মজলেই আমি এটা নামাই ফেলবো, যেহেতু আমার মুরগিটা সিদ্ধ আছে। এই যে মুরগিটা দেখেন, আমি ব্লেন্ডার করেও দিতে পারতাম, কিন্তু ব্লেন্ডার করে দিলে মুরগির আঁশটা মুখে লাগবে না, খেতে ভালো লাগবে না। এই যে আপনারা চাইলে সামান্য একটু তেলে রাখা জিরার গুঁড়িও দিতে পারেন। আমার কাছে আছে যে এই যে সামান্য জিরার গুঁড়ি, তেলে রাখা সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিলাম, একটু ফ্লেভার ভালো আসে এটা দিলে। আপনাদের ভালো লাগলে জিরার ফ্লেভার দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই যে আমি দিচ্ছি, এই যে এভাবে করে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে কোনো পানি না, কিছু না, এভাবে পেঁয়াজটা একটু মজলেই আমি নামিয়ে ফেলবো। এই যে আমার চুলাটা বন্ধ করে দিচ্ছি, দেখেন এই যে পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয় না, এরকম কিন্তু সবই রেডি। এই যে দেখেন এই ডোটা ঠান্ডা হবে। দেখেন এখানে আমার আটার কি অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আটাটা কমপ্লিট হয়ে গেছে। যত বেশি রাখতে পারবেন, যত বেশি আপনারা রাখতে পারবেন, তত বেশি মানে ডোটা ভালো হবে, এই আর কি। নাস্তাগুলো খুবই টেস্ট হবে। এই যে আমি দেখেন এগুলা লেচি কেটে নিব সবগুলা। এই দেখেন সবগুলা লেচি কেটে নিব সুন্দর মতন। কিমা পুরি লেচিগুলো একটু মোটা মোটাই হবে, সবগুলা লেচি কেটে নিব। এই যে সবগুলা এক এক করে এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। এটা দেখেন সুন্দর করে আমি এখন এক এক করে বেলে নিব। এই যে এভাবে গোল গোল করে, ছোট ছোট করে, বেশি বড় করা লাগবে না, ছোট ছোট করে বেলে আমি দেখেন কি করব লেয়ারের জন্য। আপনারা এই যে আমি যেটা ইয়ে করছিলাম আটা আর তেল দিয়ে, সেটা আমি এখানে ভিতরে দিয়ে দিব। হাতের সাহায্যে আমি সুন্দর করে আমি সবগুলাতে লাগিয়ে নিব এভাবে করে। এই যে এই যে দেখেন সুন্দর করে লাগিয়ে নিছি। এখন আমি এটাকে বন্ধ করে দিব, বন্ধ করে দিব, একটু টান দিব, টান দিয়ে এখানে একটু বন্ধ করে দিব, এখানে একটু, এভাবে বন্ধ করে দিব। এভাবে করে আমি এক এক করে সবগুলা করে নিব। আপনাদেরকে আরেকটা দেখা দিচ্ছি আমি, এটাও রেস্টের জন্য রাখছি। এই যে এই যে এগুলো সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে সবগুলাকে এই যে এভাবে করে একবার, একভাবে একবার একটু টান দিবেন,
যেহেতু রেস্টে ছিল এটা বড় হয়ে যাবে। এভাবে আমি এক এক করে সবগুলা এভাবে, এই যে আমি আটাগুলা সুন্দর মতন এই যে এভাবে হালকা করে বেলে নিব। দেখেন বেশি না, এই যে হালকা করে বেলে নিব, হালকা করে বেলে নিছি। এখানে পুটগুলা দিয়ে দিব, এই যে পুটগুলা দিয়ে দিছি। দেখেন এভাবে করে আবার এভাবে করে আমি মুখটা বন্ধ করব। এবার এই পাশগুলাকে আস্তে করে এভাবে 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 নিয়ে নেব। এখন আপনি চাইলে হাতের সাহায্যে, আর না হলে হালকা করে বেলে বেলে এই যে এভাবে, যেহেতু কিমা পুরি বেশি বড় হবে না, এই যে কিমা পুরি বেশি বড় হবে না, দেখেন ফুলে ফুলে উঠতেছে। এই যে সুন্দর করে হাতের সাহায্যেও আস্তে আস্তে চেপে চেপে আপনি কিমা পুরিগুলা গোল করে নিতে পারবেন। এই যে এভাবে দেখেন, দেখেন এই যে এভাবে করে সবগুলা আমি রেডি করে নেব। আর একটা দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এই যে দেখেন এই যে এখান থেকে এভাবে মুখ মারবো, এই কোনাগুলা ধরে আবার মাঝখানে সবগুলা আনবো এক এক করে। এই যে ইচ্ছা করলে হাত দিয়ে, আর না হলে হালকা করে বেলুন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এভাবে হালকা করে করে ঘুরাই ঘুরাই করতে পারবেন। এই যে সুন্দর একটা সাইজ হয়ে গেছে। দেখেন এভাবে করে আমি সবগুলা বানিয়ে ফেলি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন অল্প কয়েকটা মুরগির মাংসের টুকরা দিয়ে আমার 8টা কিমা পুরি হয়ে গেছে। এই যে এখানে 4টা 5টা 6 7 8টা হয়ে গেছে। আপনার মাত্র তেল ঢালছি, এই তেল ঢালা অবস্থায় আমি একটা পুরি ছেড়ে দিব। এই দেখেন একটা একটা করে ভাজতে হবে। দেখেন দেখেন কোনো মানে মাত্র তেলটা আমি দিয়ে দিছি, দেখেন কোনো ইয়ে উঠতেছে না, এটা আস্তে আস্তে হবে, নিজে নিজে হবে, কুক হবে নিজে নিজে। দেখেন এই যে আমার দেখেন বাবলস উঠতেছে আস্তে আস্তে। এটা এভাবে ঠান্ডা তেলের ভিতরে আপনি আস্তে আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে। দেখেন বাবলগুলো উঠতেছে, আমি এভাবে করে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। দেখেন ফুলতে ফুলতে কতটুকুই ফুলতেছে, দেখেন একেবারে উপরের দিকে ফুলে গেছে। এই যে দেখেন এভাবে লো ফ্লেমে, খুবই লো ফ্লেমে পুরি বানাতে হবে। দেখেন আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন আস্তে আস্তে এপিট এপিট করে আমি লাল লাল করে নিব। প্রত্যেকটা পুরি আমি এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিব। এই যে দেখেন, দেখেন কিমা পুরিটা কি অবস্থা, টকবগে অবস্থা, মানে একেবারে সুন্দর ক্রিস্পি, একবারে ফুলে একাকার হয়ে গেছে আমার এই কিমা পুরিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি আরও কালারফুল চান আরও কালার করবেন, সমস্যা নাই। আমার এই কালারটাই হয়েছে, কারণ আমি এই যে ভিতরে আমার পুরা ইয়ে হয়ে গেছে। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ, এই যে কি পরিমাণ ফুলছে আপনারা দেখেন। পুরিটা দেখেন, আমি দেখেন আমার কিমা পুরিটা রেডি। কিমা পুরিটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রচুর গরম, প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে ধরবো না, আমি এটা এই দেখেন আপনারা ভিতরে দেখেন কি এক অবস্থা। এই যে দেখেন ভিতরে দেখেন কি এক অবস্থা। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, মানে কতটা খেতে টেস্ট। দেখেন এই যে এখন পেঁয়াজগুলো কাঁচা কাঁচা, এই যে মুরগির ভিতরে সব পুট, এই দেখেন লেয়ারগুলো দেখেন খুবই ধরবার সাথে সাথে ভেঙে যাচ্ছে। উপরে দেখেন কি ক্রিস্পি, দেখেন এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এই যে দেখেন এভাবে বানিয়ে ফেলুন কিমা পুরি। এই যে কিমা পুরি এভাবে বাসায় বানিয়ে ফেলুন।
রেডি দেখেন প্রত্যেকটা, এই দেখেন প্রত্যেকটা কিমা পুরি রেডি, ক্রিস্পি মুচমুচে কিমা পুরি দেখেন। এই যে আমি আপনাদেরকে ঠান্ডা হয়েছে একটু ভাঙি দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন, এই দেখেন আবারও আপনাদেরকে আরেকটা ভেঙে দেখালাম। ঠান্ডা হলে যে মুচমুচেটা যায় না সেটাই আপনাদেরকে দেখালাম। এভাবে বানিয়ে ফেলুন বাসায় মুচমুচে কিমা পুরি। কিমা পুরি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।